রাষ্ট্রতন্ত্র থেকে বেরোতে হলে, এক নায়ক বা এক নায়িকাতন্ত্র থেকে বেরোতে হলে, গণতন্ত্রের পক্ষে যদি আমাদের এগোতে হয়, অবশ্যই আমার মনে হচ্ছে সংবিধানের কিছু কিছু জায়গায় জরুরি পরিবর্তন প্রয়োজন। তার সাথে যে কথাটা খুব বেশি বলা হয়নি, মৌলিক মানবাধিকারও যদি আমাদের প্রতিষ্ঠা করতে হয়, তার জন্য কিন্তু আমাদের কিছু কিছু সংশোধন নিয়ে আসতে হবে। এবং বিশেষ করে এই আন্দোলনের যেখানে আমরা দেখলাম যে আন্দোলনটা মোড় নিল, গণহত্যা, ম্যাস কিলিং যেখানে গঠিত হয়েছে, ম্যাস অ্যারেস্ট বা গণগ্রেফতার গঠিত হয়েছে, এবং এর আগে 15 বছর ধরে যেটা আমরা দেখেছি, এবং এই 15 বছর আগে শুধু 2-1টা ঘটনা, তাও আরো অনেক বছর আগে 90-এর দশকে, একবার 70-এর দশকে আমরা যে গুম হওয়ার ঘটনাগুলো দেখে এসেছি, এগুলো কিন্তু সব উপকরণ ছিল এই আন্দোলনের জন্য। সেই জন্য আমরা যখন সংবিধান সংশোধনের প্রস্তাবনাগুলো নিয়ে আসি, অবশ্যই সেখানে মৌলিক অধিকার বিষয় এবং মৌলিক অধিকারের জন্য কি কি ধরনের প্রতিকার আমরা পেতে পারি এই সংবিধান এবং ভবিষ্যতে সেটা নিয়ে আমরা ভাবতে পারি। আমি আমাদের জানি জন্য আমাদের যে কথাটা বলে গেলেন যে পুনর্লিখন এই সময় আদৌ সম্ভব কিনা, আমি ওনার সাথে একমত যে আদৌ সম্ভব না, সেই প্রক্রিয়াও নাই আমাদের সংবিধানের মধ্যে। একমাত্র কামাল আহমেদ যেটা বলে গেছেন যে রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে যদি কোনো প্রস্তাবনা আসে, সেটাও মিনিমাম ফর, মানে ন্যূনতম কিছু বিষয় যদি কনসেনসাস আনা যায়, সব বিষয় নিয়ে কারণ কনসেনসাস এত সহজে হবে না, সেটার জন্য গণতান্ত্রিক প্রক্রিয়া দরকার হবে। তো মিনিমাম প্রসেসের মাধ্যমে মিনিমাম কনসেনসাস যদি হয়, সেটার ভিত্তিতে কিছু মিনিমাম চেঞ্জেসগুলো হয়তো আমরা এই সময় আনতে পারবো। কিন্তু সেটা কোন প্রক্রিয়া সেটা ভাবতে হবে। রেফারেন্ডামের প্রক্রিয়া সেভাবে নেই, আমাদের গণপরিষদ নেই, সংসদ নেই, গণপরিষদ আসলে নেই। কিভাবে গঠন হবে আমার মানে স্বল্পবুদ্ধিতে আমি বুঝতে পারছি, কিন্তু যেটা আছে রাস্তার ওই পারে আমাদের সুপ্রিম কোর্ট আছে, এবং এই সুপ্রিম কোর্টে কিন্তু পঞ্চদশ সংশোধন নিয়ে শুনানি চলছে, ত্রয়োদশ সংশোধন নিয়ে শুনানি হওয়ার কথা, অন্যান্য বিষয়গুলো সেখানে উত্থাপন করা সম্ভব, এবং সুপ্রিম কোর্টের মাধ্যমে আমরা কিছু দিক নির্দেশনা পাবো, যেটার ভিত্তিতে আমরা এগিয়ে যেতে পারি একটু গণতান্ত্রিক প্রক্রিয়ায়। যতই ফ্লড, যতই প্রবলেম্যাটিক গণতান্ত্রিক প্রক্রিয়া হয়, অ্যাটলিস্ট একটা নির্বাচন যদি হয়, সেটার মাধ্যমে যারাই আসেন, সরকার যারাই গঠন করেন, বিরোধী দলে যারা থাকে, তাদের মাধ্যমে আমাদের কিছু নিয়ে আসতে হবে। এবং একটা গণতন্ত্র হওয়ার পরে, গণতান্ত্রিক প্রক্রিয়া ফ্লড হলেও ফিরে আসলে পরে আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে গণতন্ত্র হয় যারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তারাই তো সরকার গঠন করে, তাই না? কিন্তু ওই অবস্থায় যারা সংখ্যালঘু, শুধু ধর্মীয় সংখ্যালঘু না, যারা ভিন্ন মতের, যারা বিভিন্ন গোষ্ঠী, তাদের অধিকার তো রক্ষা করতে হয়, সেটার জন্যই কিন্তু সংবিধান। All time Roma. Taste it, love it. এবং সেই জন্য আমাদের সংবিধানে যারা সুবিধা বঞ্চিত, যারা প্রান্তিক, যারা বিভিন্ন ভাবে সংখ্যালঘু আমাদের সমাজে, ভাষার কারণে হতে পারে, লিঙ্গের কারণে হতে পারে, প্রতিবন্ধিতার কারণে হতে পারে, নানান কারণে, জাতিসত্তার কারণে হতে পারে, তাদের অধিকার শুধুমাত্র এই সংবিধানের মাধ্যমে আমরা নিশ্চিত করতে পারবো। এবং সেই জন্য মাইনরিটি রাইটসের বিষয়টা এখানে অবশ্যই নিয়ে আসতে হবে। আপনারা কেউ কেউ বলতে পারেন নারীরা সংখ্যালঘু না, এই রুমে তাকান, এই রুমেও কিন্তু আমরা আনফর্চুনেটলি এখানেও সংখ্যালঘু। এখানে আমাদের সবচাইতে প্রগতিশীল যে আমাদের সাংবাদিক বন্ধুরা, তারা প্রোগ্রাম আয়োজন করলেন, কিন্তু অনেক কষ্টে, অনেক আবেদন রাখার পরে আমাদের দুইজনের বাইরে কাউকে তারা কিন্তু কমপ্লিট করতে পারলেন না। আপনারা কেউ কেউ বলতে পারেন ও মা বোরিং, আবার উনি নারীর কথা উঠাচ্ছেন। আমরা উঠাবো না যদি দেখি যে আসলে এখানে আমাদের সমান ব্যবস্থা সব জায়গায় হয়ে যাচ্ছে, তখন আর কেউ এই কথাগুলো বলবে না, কারণ এগুলো ধরেই নেওয়া হবে যে হ্যাঁ অফকোর্স আমাদের 50-50 সব জায়গায় থাকবে, তারপর আমরা আলোচনা করবো। সেটা আনফর্চুনেটলি আমার আবার বলতে হচ্ছে। সো প্রায়োরিটি কোন কোন জায়গায় আমরা রাখবো, অবশ্যই নির্বাচন প্রক্রিয়া নিয়ে, বিচারিক প্রক্রিয়া নিয়েও লাগবে, কারণ আমাদের বিচার ব্যবস্থাকে একটু ঠিকঠাক করা, আমি বলবো না পুরো ঢেলে সাজানো, আমার বিশ্বাস নেই, মানে আমার একেবারে এই ব্যাপারে বিশ্বাস নেই যে সবকিছু আমরা মাটিতে ফেলে দিব, সবকিছু ধ্বংস করব, আবার কয়েক মাসের মধ্যে সবকিছু ঠিক করব, এটা বোধহয় সম্ভব না, আর আমাদের ইতিহাসও বলে যে এটা সম্ভব না। সেখানে টুকটাক যা যা চেঞ্জেস করে আমরা এগোতে পারি, সেই চেঞ্জেসগুলো দরকার। সেটার জন্য বিচার বিভাগের যে সংস্কার নিয়ে যে প্রস্তাবগুলো আসছে সেগুলো দেখতে হবে, পাশাপাশি পুলিশ আর পাশাপাশি অবশ্যই দুর্নীতি দমনের ব্যাপারে যে সংস্কার কার্যক্রম হচ্ছে সেটাও কিন্তু নির্বাচনের জন্য রেলেভেন্ট, সেটা যদি স্বচ্ছভাবে হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের মিডিয়ার সংস্কারের ব্যাপার, কারণ আমরা জানি অনেক বছর, শুধু 15 বছর না 20 বছর আরো বেশি ধরে আমরা দেখেছি মিডিয়া ছাড়া আমাদের আসলে যাওয়ার কোনো জায়গা থাকে না। কোর্টে যাওয়ার আগেও কিন্তু আমরা মিডিয়ার কাছে যাই, তো বক্তব্য
সেখানে যদি আসে সেটা ধরে সেটা থেকে একটা ওপিনিয়ন ফর্ম হয়, সেটার বেসিসে আমরা কোর্টে ডিসকাশন করতে পারি। সো মিডিয়া হচ্ছে আমাদের সবচেয়ে ক্রিটিক্যাল জায়গা এই সময় যেখানে আমাদের কাজ দরকার।